এতে সিএনজি ড্রাইভাররা কোনো দোষ করে নাই ভাই, তাদের আন্দোলন তারা চালায় যায়, সিএনজি ড্রাইভাররা কোনো বাধা দিতেছে না বা বড় বড় গাড়িগুলো বাধা দিতেছে না। অযথায় যে এই যে নতুন গাড়িগুলো বেটারা 7 লাখ 8 লাখ করে কিস্তি দিয়ে কিনতেছে, মোট টাকা পরে 5 লাখ 6 লাখ টাকা গাড়ির দাম। একটা গাড়ির গ্লাস ভেঙে গেলে গাড়ি একটা গ্লাসের দাম 5,000 6,000 টাকা। এই গাড়ির গ্লাসের ক্ষতিপূরণগুলো কে দিবে? যে একটা স্পট পড়লে এই ক্ষতিপূরণ কি তারা দিবে? তাদের তো কেউ বাধা দিতেছে না যে তোমরা আন্দোলন করো না। সেনাবাহিনী পুলিশ প্রশাসন কোথায়? আরে গাড়ি ওরা সরাই দিব, গাড়ি জায়গায় তো সবাই ভরতাছে। আর তো মুখ দিয়ে কইলে হয় যে ভাই গাড়িটা সরাই দেন, হেনে খারান আপনারা জান গা। গাড়িটা বাড়ি দিয়ে গাড়িটা বাড়ি দিয়ে নতুন গাড়িটা গাড়ি মানুষের ক্ষতি করে লাভ আছে ভাই? গাড়ির গ্লাস ভাঙে, গাড়ির ইয়া ভাঙে, ইটা মিটা লয়ে মারতাছে, ভিক্ষা মিক্ষা মারতাছে, কি করতাছে না করতাছে। সব খেলে দে, সব এমনি তো জায়গা কইলে গাড়ি গুড়ি বাইরে ভাঙানোর দরকার আছে কোনো? হ্যাঁ আমরা কি তো দোষ পাই না, সবাই তো আমরা নিজেরা ক্ষতি করছি। কদিন ঘুরবি কদিন ঘুরবি এটা আমার তো মনে হয় না তুই অটো চালাচ্ছিস। গাড়িতে বাইরে আছে, গাড়িতে বাইরে দাঁড়াও তুই তো ড্রাইভার দাঁড়াও, তুমি কি অটো চালাও? তুমি কি অটো চালাও? অটো আছে তোমার? অটো আছে? তোরা গাড়ি খেলা দে, তোমার কি অটো আছে? গাড়ি চালাও, কয়দিন ধরে চালাও? ক্ষতি করে লাভ আছে? কয়দিন ধরে চালাও? অটো ড্রাইভার আমি আমাদের কোনো মধ্যে এই অটো চালাইতে তোমরা সুন্দর গাড়ি ভাঙা দরকার আছে, সুন্দর করে কইবা যাবে গাড়ি তো স্পট করার ক্ষতি করে অটো চালায়। কি বাড়ি দিছি এটা আমি? তুমি না দিছো না কোন দিছে গাড়ি